সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 আগস্ট, 32 শ্রাবণ, 4 রবিউল আউয়াল, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 40টি সার্কুলে জমি কেনাবেচার অধিকার শুধু খিলঞ্জিয়াদের। নিম্ন অসমের বিভিন্ন সার্কুলে কার্যকরী হবে ওই ব্যবস্থা। করা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সচিবালয়ে পড়ে থাকা ফাইল নিষ্পত্তিতে শুরু হচ্ছে সদ্ভাবনা প্রকল্প। বন্যায় ক্ষতিগ্রস্ত 96,842টি পরিবারকে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে 9 লক্ষ টাকা করে। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেলফ এনুমারেশনে অসমে দ্বিতীয় শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু। কাঠিগড়া বুরুঙ্গায় অত্যাধুনিক কম্পিউটার বাসের উদ্বোধন। মহিলাদের সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী প্রদান। সামাজিক মাধ্যমে মৌলানা সারিমুল হক লস্করকে নিয়ে কটূক্তি, থানায় আবেদন। বরখলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইওর দ্বারস্থ মহিলারা। পরিবারের সঙ্গে আর আত্মীয়ের বাড়িতে যাওয়া হলো না। শিলচর আইজল জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু দাদু এবং নাতনির। গুরুতর আহত পরিবারের আরও 4 জনের। 24 দিনের আন্দোলনে বড় জয় পড়ুয়াদের। টিডিপিএল এর সব পরীক্ষা এবং নিয়োগ বাতিল ঘোষণা সোরেনের। শিলচর মেডিকেল কলেজে নতুন সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। টানা বৃষ্টিতে ফের নিউ হারাঙ্গাজাওয়ে বসে গেল ট্রেকের নিচের মাটি। বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস। 4 মাসে 10 মামলায় 22 জনের মৃত্যুদণ্ড। নজির গড়ল উত্তরপ্রদেশের আদালত। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সেলফ এনুমারেশনে অসমে দ্বিতীয় শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা। এবার বাড়ি বাড়ি তথ্য যাচাই শুরু। সেলফ এনুমারেশনে গোটা অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীভূমি জেলা। শ্রীভূমি জেলা জুড়ে সোমবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ। ইতিমধ্যে জেলার 1,41,440টি পরিবার অনলাইনে স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রথম পর্যায়ের গৃহ তালিকা প্রস্তুত গৃহ গণনার অংশ হিসাবে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে অনলাইনে নিজেদের পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বুরুঙ্গায় অত্যাধুনিক কম্পিউটার বাসের উদ্বোধন। মহিলাদের সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী প্রদান। গ্রামাঞ্চলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা এবং কম্পিউটার শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল স্টার সিমেন্ট লিমিটেড। সংস্থার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে সোমবার কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের বুরুঙ্গায় অবস্থিত স্টার সিমেন্টের ইউনিট প্রাঙ্গণে একটি অত্যাধুনিক কম্পিউটার সমৃদ্ধ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে এই বিশেষ কম্পিউটার বাসটির উদ্বোধন করেন কাঠিগড়া ও বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কিশোরনাথ ও স্টার সিমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রদীপ পুরোহিত। অত্যাধুনিক প্রযুক্তি এবং কম্পিউটার সরঞ্জামে সজ্জিত এই বাসটি মূলত স্কুল পড়ুয়াদের হাতে কলমে কম্পিউটার শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত 50 জন দক্ষ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়
এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়। 40টি সার্কুলে জমি কেনাবেচার অধিকার শুধু খিলঞ্জিয়াদের। নিম্ন অসমের বিভিন্ন সার্কুলে কার্যকরী হবে ওই ব্যবস্থা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। খিলঞ্জিয়া জনগণের স্বার্থ সুরক্ষায় রাজ্যের 40টি রাজস্ব সার্কুলে জমি কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। সেই 40টি সার্কুলে শুধু খিলঞ্জিয়া কিংবা ভূমিপুত্রদের মধ্যে জমি কেনাবেচা হবে। অসম চুক্তির 6 নম্বর দফা রূপায়ণে গঠিত বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ মেনে ওই ব্যবস্থা কার্যকরী করতে চলেছে সরকার। এর জন্য শক্তিশালী আইন প্রণয়ন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত 96,842 পরিবারকে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে 9 লক্ষ টাকা করে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে দ্রুত আর্থিক সাহায্য তুলে দিতে সরকারের উদ্যোগ অব্যাহত। এখনো পর্যন্ত 96,842টি ক্ষতিগ্রস্ত পরিবারকে 15,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। সোমবার দিশপুরের লোকসেবা ভবনে সাংবাদিক সম্মেলনে বন্যা পরবর্তী ত্রাণ ক্ষতিপূরণ, ব্যাংক ঋণের মরটোরিয়াম এবং বীমার দাবি নিষ্পত্তি নিয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে শিলচর আইজল জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দাদা নাতনির, গুরুতর আহত 4 জন। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 2 দাদা এবং নাতনি। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। সোমবার দুপুর 1:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জের পাকইবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিলচরের তরুণী রোড থেকে দোলাই সপ্তগ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল পরিবারটি। পথে AS 11C 5218 নম্বরের একটি ইলেকট্রিক অটোর সঙ্গে AS 11FC 3818 নম্বরের একটি স্কুল ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোর যাত্রীরা ছিটকে পড়েন এবং অটোটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে শিলচর মেডিকেল কলেজও নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসক 58 বছর বয়সী বেবুলউদ্দিন লস্কর এবং 2 বছরের শিশু মেহনাজ বেগম লস্করকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘ 24 দিনের আন্দোলনে বড় জয় পড়ুয়াদের। TDPL-এর সব পরীক্ষা এবং নিয়োগ বাতিল ঘোষণা সোরেনের। 24 দিনের টানা আন্দোলনের পর অবশেষে পড়ুয়াদের দাবির কাছে নতি স্বীকার করল ঝাড়খণ্ড সরকার। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘোষণা করেন, TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা প্রকাশিত ফলাফল, নির্বাচিত প্রার্থী এবং সংস্থাটির মাধ্যমে সম্পন্ন হওয়া যাবতীয় কার্যক্রম বাতিল করা হচ্ছে। পাশাপাশি 2014 সাল থেকে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে CID তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রবীণ IAS আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টিতে নিউ হারাঙ্গাজাওয়ে ফের বসে গেল ট্রেকের নিচের মাটি, বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস। পাহাড়ে গত 2 দিন ধরে লাগাতার বৃষ্টির প্রভাব পড়ল লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে। এই অবস্থায় আগামী 18 আগস্ট যাত্রা শুরুর কথা থাকা 15615 নম্বর গৌহাটি শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একইভাবে 19 আগস্ট যাত্রা শুরুর কথা থাকা 15616 নম্বর শিলচর গৌহাটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
সামাজিক মাধ্যমে হজরত মৌলানা আল্লামা সারিমুল হক লস্করকে নিয়ে কটূক্তি, থানায় আবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা সারিমুল হক লস্করকে উদ্দেশ্য করে কথিত অশালীন, আপত্তিকর, মানহানিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি সদর থানায় লিখিত আবেদন দাখিল করা হয়েছে। বরখলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইওর দ্বারস্থ। বরখলা উন্নয়ন ব্লকের অধীনে সক্রিয় মহিলা বা কমিউনিটি রিসোর্স পার্সন পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে মহিলা প্রতিনিধির একটি দল জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানায়। অভিযোগকারীদের দাবি, বরখলা উন্নয়ন ব্লকের মহিলা জাগরণ সিএলএফ এর অধীনে জয়মতী গ্রাম সংস্থার স্বনির্ভর গোষ্ঠী সদস্য এবং বররামপুর জিপির ক্লাস্টার লেভেল ফেডারেশনের অন্তর্ভুক্ত এসএইচজি সদস্যদের সক্রিয় মহিলা পদে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট সদস্যদের কোনো খবর না দিয়ে কর্তৃপক্ষ ওই পদে কয়েকজনকে নিয়োগ করেছে বলে অভিযোগ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 4 মাসে 10 মামলায় 22 জনের মৃত্যুদণ্ড, নজির গড়ল উত্তরপ্রদেশের আদালত। মাত্র 4 মাসে 10টি পৃথক মামলায় 22 জনকে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের একটি আদালত। অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক রবি কুমার দিওয়াকরের আদালতে গত 4 মাসে একের পর এক মামলার রায়ে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী কুলদীপ কুমার জানান, আইনজীবী সমীর সাফি হত্যা মামলায় চলতি বছরের 6 এপ্রিল 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 28 এপ্রিল 4 জন, 20 মে 1 জন এবং 20 জুন 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুলাই মাসেও একাধিক মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। এই মামলাগুলির মধ্যে আইনজীবী খুন, হোমগার্ড খুন, মহাসড়কে ডাকাতি এবং একাধিক খুনের মামলা রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।